মহল্লায় রিনা নামের এক বউ থাকত। রিনা ছিল কোটিপতি বাড়ির একমাত্র বউ। একদিন রিনার সাথে দেখা করতে পাশের বাড়ির আরেক বউ আসে। ভাবি, ও ভাবি, ভাবি কোথায় গেলে তুমি? কি হয়েছে কুসুম ভাবি, আপনি এখানে? আমার পোষা বিড়াল মিনিকে সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি তো জাদু জানো, তাই ভাবলাম তুমি যদি ওকে খুঁজে পেতে সাহায্য করো, তাই তোমার কাছে আসা। কোনো ব্যাপার না ভাবি, আমি এখনই দেখছি ও কোথায় আছে। এরপর রিনা ওর জাদুবল প্রয়োগ করে মিনিকে কুসুমের সামনে নিয়ে আসে। মিনি, আমার মিনি, তোকে সকাল থেকে খুঁজছি, কোথায় চলে গিয়েছিলি আমাকে ছেড়ে? রিনা বলে, মিনি তো আর কথা বলতে পারে না, ও তোমাকেই খুঁজছিল। ওর বন্ধুদের সাথে ঘুরতে বাড়ি থেকে অনেক দূরে চলে গিয়েছিল, এরপর আর তোমার বাড়ির পথ খুঁজে পাচ্ছিল না। তোমাকে অনেক ধন্যবাদ ভাবি, মিনিকে খুঁজে পেতে সাহায্য করার জন্য। আল্লাহ তোমার মঙ্গল করুক। এবার আমি যাই ভাবি, সকাল থেকে কিছু খাইনি, ওকে খাওয়াতে হবে। আবার এসো কিন্তু। এরপর আরেকদিন রিনার কাছে পাশের বাসার এক দুষ্টু ভাবি আসলো। এসে বলল, ভাবি, আপনাকে তো আল্লাহ টাকা পয়সা কম দেয়নি, কোটিপতি বাড়ির একমাত্র বউ আপনি। যখন যা চান তাই পেয়ে যান। গায়ে কত সুন্দর শাড়ি, কত সুন্দর একটা বাড়ি করেছেন। এখন যদি আপনি আপনার জাদুবিদ্যাটা আমাকে একটু শিখাতেন, তাহলে অনেক উপকার হতো। কি? এই ভাবি, এই আপনার মাথা টাথা ঠিক আছে তো? আমি আপনাকে জাদু শিখাবো কেন? এটা কোনো দিনই সম্ভব না। তাছাড়া আপনি আমার কাছে জাদু শিখতে এসেছেনই বা কেন? আপনি আমার কাছে অন্য কিছু চান, আমি যথাসম্ভব উপকার করার চেষ্টা করব আর সবার উপকারই করি। কিন্তু তা না চেয়ে আপনি আমার কাছে জাদুবিদ্যা শিখতে এসেছেন, এটা আমার কাউকে শেখানো সম্ভব না, কারণ এর মাঝে আমার মা বাবার দোয়া আছে। ভাবি, আপনি যেরকম করতেছেন মনে হচ্ছে জাদু শিখালে আপনার কম পড়ে যাবে। জাদু তো আপনি অনেক জানেন, একটু জাদু টুকটাক আমাকে শেখালে কি এমন হবে? শিখান না, অমন করেন কেন? না না না, আপনি যেটা চাচ্ছেন তা কোনো দিনই সম্ভব না। তাছাড়া এই জাদু কাউকে শেখাতে আমার মা বাবার নিষেধ আছে। যেন এই জাদু আমি কাউকে না শিখাই, তাহলে আমার ক্ষতি হবে। আহারে ভাবি, কত শখ করে এসেছিলাম যে ভালো করে বললে আপনি শিখাবেন। আমরা সব পাড়া প্রতিবেশী, একে অপরের দুঃখ না বুঝলে আর কে বুঝবে? আসলে আপনি যেন কেমন বেহায়া। কি? আমি বেহায়া? কি ধরনের কথা বলছেন আপনি? আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে। আপনার মেজাজ গরম হলে আমার কি? আপনাকে জাদু শেখাতে বলেছি, আপনি জাদু শেখাবেন। এখনো তো ভালো করে বলছি, নইলে কিন্তু পরে খবর করে ছাড়বো। কি খবর করে ছাড়বেন মানে? কি করবেন, কি করবেন আপনি আমাকে? কি করব? ভালো করে বলেছি, শোনো নাই হারামজাদি। একা একা জাদুবিদ্যা করে কোটিপতি হয়ে যাবে আর আমরা সবাই ফকির নিয়ে থাকবো। তোকে আমি মেরেই ফেলবো। এই বলে দুষ্টু ভাবি রিনার গায়ে হাত তোলে। কি? একজন জাদুকর বউয়ের গায়ে হাত তোলা? আজকে আপনার খবরই আছে। এতক্ষণ কিছু বলিনি, এখন দেখুন আমি আপনার কি করি। ওই ওই জাদুকর মহিলা, তুই আমাকে এটা কি বানিয়ে দিলি? আমি জাদু শিখতে এসে কি হয়ে গেলাম? আমাকে ভালো করে দে বলছি, আগের মতো মানুষ বানিয়ে দে। দিয়েছি তো সাপ বানিয়ে, তারপর আমাকে তুই তুকারি করে কথা বলা। এরপর সাপ থেকে যে কি বানাবো তা তুই নিজেও জানিস না। যেমন বানিয়েছি সাপ, এখন এইভাবেই বন জঙ্গলে ঘুরে বেড়া আর সবাইকে বলে বেড়া, আমাকে ভালো করে দাও, আমাকে ভালো করে দাও। শুনে রাখ, আমি ছাড়া তোকে কেউ ভালো করতে পারবে না। আমাকে ভালো করে দাও, আমি সাপ হয়ে থাকতে পারবো না। কোথায় যাব আমি এখন? আমাকে ভালো করে দাও। যেখানে খুশি সেখানে যা, তাতে আমার কি, থাক কিভাবে। এই বলে জাদুকর বউ রিনা ওখান থেকে চলে যায়। আর সাপ বলতে থাকে, না, তুমি যেও না, আমাকে আগের মতো করে দিয়ে তারপর যাও। আমি এখন কই যাব? এখন তো আমার স্বামীও আমাকে চিনতে পারবে না। কেন যে ওই জাদুকর বউর সাথে এমন আচরণ করতে গেলাম? এখন আমার কি হবে? এই বলে সাপটি জঙ্গলের দিকে চলতে শুরু করে। একদিন সন্ধ্যায় রিনা বাইরে হাঁটাচলা করছিল। এমন সময় রিনার স্বামীর সাথে দেখা হয়। আরে এই অসময়ে তুমি বাইরে হাঁটাহাঁটি করছো কেন? চলো বাড়ি চলো।
বাসায় একা একা ভালো লাগছিল না, তাই বাইরে বের হলাম। তাই বলে সন্ধ্যার সময় এই অসময়ে? আর শোনো, তোমাকে একটা কথা বলি, এই যে তুমি মানুষের সামনে জাদু টাদু দেখাও না, এগুলো তুমি দেখানো বন্ধ করো। আমার জাদুতে আবার তোমার কি সমস্যা? সমস্যা আছে, অনেক সমস্যা আছে। আল্লাহ কি আমাদের কম দিয়েছে? এই যে তুমি মানুষের সামনে জাদু টাদু দেখাও, এতে করে যে আমাদের কত সমস্যা হতে পারে তার কি তোমার কোনো ধারণা আছে? আমি তো জাদু করে কারো কোনো ক্ষতি করি না, এমনকি জাদু করে কারো কাছ থেকে কোনো টাকা পয়সাও নিই না। বরং আমি জাদু করে মানুষের উপকার করি। যারা একটু কষ্টে থাকে তারা এসে আমাকে বলে, তাদের কষ্ট দেখে তো আমারও খারাপ লাগে, যার কারণে তাদের একটু উপকার করে আমার ভালো লাগে। আমি জানি তুমি মানুষের উপকার করো, কিন্তু কারো উপকার করতে গিয়ে তো তুমি অন্য কারো ক্ষতিও করতে পারো। আর তোমার দ্বারা যদি ভুলবশত অন্য কারো ক্ষতি হয়ে যায়, তাহলে তো তার তোমার প্রতি একটা রাগ তৈরি হবে। তাই বলছি কি, তুমি এসব বাদ দিয়ে দাও, তুমি বাড়িতেই থাকো, তোমার আর এসব করার দরকার নেই। আরে দূর বোকা, আমার ক্ষতি কেউ কখনো করতে পারবে না, কারণ আমার অনেক শক্তি আছে। আর তাছাড়া আমার উপর আমার মা বাবার দোয়া আছে না। এরপর রিনা আর রিনার স্বামী এই বিষয়ে কথা বলতে বলতে বাড়িতে চলে যায়। এর কয়েকদিন পর রিনাদের বাড়িতে এক দম্পতি আসে। বাড়িতে কেউ আছেন? কেউ কি বাড়িতে আছেন? কে আপনারা? আমরা অনেক দূর থেকে এসেছি। কাকে চাই? মনে হয় তো আপনার কাছেই এসেছি। ওই যে কোটিপতি বাড়ির একমাত্র বউ জাদুকর, জাদু করে মানুষের অনেক উপকার করে, ভালো ভালো কাজ করে, আমরা তার কাছে এসেছি। আপনারা যাকে খুঁজছেন আমি তো সেই। আজ 20 বছর পার হয়ে গেছে, আমাদের কোনো সন্তান হয়নি। এ নিয়ে সৃষ্টিকর্তার কাছে কত কান্নাকাটি করেছি, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের মুখের দিকে তাকায়নি। তাই আজ তোমার কথা শুনে তোমার কাছে এলাম একটা সন্তানের আশায়। আরে না না, ওইসব জাদু টাদু এখন আর করে না, আর করতেও পারে না। আপনারা যেখান থেকে এসেছেন সেখানে চলে যান। ও কোনো জাদু করতে পারবে না। বাবা, আমি জীবনে কারো কাছে কিছু চাইনি। আমি শুধু নামাজ পড়ে আল্লাহর কাছে চাই। আপনাদের উসিলায় যদি আল্লাহ আমার স্ত্রীর কোলজুড়ে একটা সন্তান দেয়, আপনি একটু আপনার স্ত্রীকে অনুমতি দিন, এই চিকিৎসাটা করে দিতে বলেন। বাবা, আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই, শুধু একটা সন্তানের অভাব। তোমরা আমাকে সন্তানের মা ডাক শোনা থেকে বঞ্চিত করো না বাবা। টাকা পয়সা যা লাগে সব দেব। টাকা পয়সা নিয়ে আমি কোনো কৃপণতা করব না। যা চাইবেন তাই দিব, শুধু আমার স্ত্রীর একটু চিকিৎসা করে দিন আপনারা। দেখুন, আমাদের টাকা পয়সার কোনো কিছুরই অভাব নেই, আল্লাহ আমাদের যথেষ্ট পরিমাণ দিয়েছেন। কিন্তু আপনারা যেটা বলছেন সেটার ক্ষমতা আমার নেই, এটা তো সম্পূর্ণই আল্লাহর হাতে। আমি এটা মানি যে আমি টুকটাক জাদু করতে পারি, জাদু করে মানুষের উপকার করতে পারি, কিন্তু আমি এই কাজটা পারি না। দয়া করে আপনারা আমাকে মাফ করুন। মা গো মা, আপনি না করবেন না। আল্লাহ উসিলা ছাড়া কোনো কাজ করেন না। আপনি একটু চিকিৎসা করুন, আপনার উসিলায় আল্লাহ আমার স্ত্রীর কোলজুড়ে একটা সন্তান দিলেও দিতে পারে। দেখুন, আমি কিন্তু মিথ্যা বলছি না। আমি যদি এই কাজটা পারতাম তাহলে অবশ্যই আমি আপনাদের উপকার করতাম। আপনি এক কাজ করুন, আপনার স্ত্রীকে নিয়ে ভালো একটা ডাক্তার দেখান। আমি সত্যিই বলছি, আমি এই কাজটা পারি না, আপনারা আমাকে ক্ষমা করুন। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি। আমার স্ত্রীর জন্য একটু দোয়া করবেন, যেন আমি বাবা ডাক শুনতে পারি আর আমার স্ত্রী মা ডাক শুনতে পারি। ঠিক আছে, আমরা আপনাদের জন্য অনেক দোয়া করব আল্লাহর কাছে। এরপর দম্পতি চলে যায়। দেখেছো, এর জন্যই বলেছি তুমি এসব বন্ধ করো, এই জাদুটো না। তুমি যে পারো না এই জাদুটা, তারা কিন্তু এটা বিশ্বাস করেনি, তারা কিন্তু মনে কষ্ট নিয়ে এখান থেকে চলে গেছে। এসব তুমি বন্ধ করো। ঠিক আছে, তুমি যেহেতু বলেছো আমি এসব বন্ধ করে দিব। আসলে ওনাদের কান্না দেখে না আমার খুবই খারাপ লেগেছে। আমি যদি এই কাজটা পারতাম, সত্যিই আমি ওনাদের এই কাজটা করে উপকার করে দিতাম। তাহলে ওনারা মা বাবা ডাক শোনার একটা সুযোগ পেত। তবে তোমাকে আমি আজকে একটা কথা দিচ্ছি, আজকের পর থেকে
আমি আর কখনো জাদু করব না। ঠিক আছে, চলো ঘরে চলো। বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করতে ভুলো না যেন।